सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ বাসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগনবিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে, কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে, ফের আকাশে উঠবার শক্তি নেই। তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগনবিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়েও আস্তা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি
বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রূপের ভেতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগনবিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়েছ মেঝে, সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারানো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগনবিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণমূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। তুমি মোরে পারো না বুঝিতে? প্রশান্ত বিষাদ ভরে দুটি আঁখি প্রশ্ন করে, অর্থ মোর চাহিছে খুঁজিতে। চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আঁখির কাছে, প্রসারিত অবারিত মন। দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারো না। এ যদি হইত শুধু মনি, শতখণ্ড করি তারে সযত্নে বিবিধাকারে একটি একটি করি গণি। একখানি সূত্রে গাঁথি একখানি হার, পরাতেম গলায় তোমার। এ যদি হইত শুধু ফুল, সুগোল সুন্দর ছোট, উষালোকে ফোটো ফোটো বসন্তের পবনে দোদুল। বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে, পরায় দিতেম কালো চুলে। এ যে সখী সমস্ত হৃদয়, কোথা জল কোথা কুল, দিক হয়ে যায় ভুল, অন্তহীন রহস্য নিলয়। এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী, এ তবু তোমার রাজধানী। কি তোমারে চাহি বুঝাইতে, গভীর হৃদয় মাঝে নাহি জানি কি যে বাজে, নিশিদিন নীরব সঙ্গীতে। শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন, রজনীর ধ্বনির মতন। এ যদি হইত শুধু সুখ, কেবল একটি হাসি অধরের প্রান্তে আসি, আনন্দ করিত জাগরুক। মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয় বারতা, বলিতে হতো না কোনো কথা। এ যদি হইত শুধু দুঃখ, দুটি বিন্দু অশ্রু জল, দুই চক্ষে ছলছল, বিষণ্ণ অধর ম্লান মুখ। প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা, নীরবে প্রকাশ হতো কথা। এ যে সখী হৃদয়ের প্রেম
সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার, চিরদৈন্য চিরপূর্ণ হেম। নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে, তাই আমি না পারি বুঝাতে। নাই বা বুঝিলে তুমি মোরে, চিরকাল চোখে চোখে নূতন নূতন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আথো প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন। আলো, আলো কই? এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্যে কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা। অর্থই বোঝা যায় না। বলতো, এ ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এ ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যেই রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটা বিশেষ করে করেছেন? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না, না, আমি আলো চাই। আলোর জন্য অস্থির হয়ে আছি। তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন, আমি সেখানে আলো জ্বালব। ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? না, কই গন্ধ পাচ্ছি নে তো। বড় দরজাটা খুলেছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। তুই কেমন করে টের পাস? কি জানি মা, আমার মনে হয় যেন আমার বুকের ভিতরে পায়ের শব্দ পাচ্ছি। আমি তাঁর এই অন্ধকার ঘরের সেবিকা কিনা, তাই আমার একটা বোধ জন্মে গেছে। আমার বোঝবার জন্যে কিছুই দেখবার দরকার হয় না। আমার যদি তোর মতো হয় তাহলে যে বেঁচে যাই। হবে মা, হবে। তুমি দেখব দেখব করে যে অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছ, সেই জন্যে কেবল দেখবার দিকেই তোমার সমস্ত মন পড়ে রয়েছে। সেইটে যখন ছেড়ে দেবে, তখন সব আপনি সহজ হয়ে যাবে। দাসী হয়ে তোর এত সহজ হলো কি করে? রানী হয়ে আমার হয় না কেন? আমি যে দাসী, সেই জন্যেই এত সহজ হলো। আমাকে যেদিন তিনি এই অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন, সুরঙ্গমা, এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ, তখন আমি তার আজ্ঞা মাথায় করে নিলুম। আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম, তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও। এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? মূঢ় যারা তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে। সহ্য হবে না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারেই বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না? বাইরে যখন তোমার বীণা বাজে, তখন আমার এমনি হয়
যে আমার নিজেকে সেই বীণার গান বলে মনে হয়। তোমার ওই সুগন্ধ উত্তরীয়টা যখন আমার গায়ে এসে ঠেকে, তখন আমার মনে হয় আমার সমস্ত অঙ্গটা বাতাসে ঘন আনন্দের সঙ্গে মিলে গেল। তোমাকে দেখলে আমি সইতে পারবো না, এ কি কথা! আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, এই অন্ধকারের মধ্যে তুমি আমাকে দেখতে পাও? পাই বই কি, কেমন করে দেখতে পাও? আচ্ছা, কি দেখো? দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় রূপ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতুর উপহার। আমার এত রূপ তোমার কাছে যখন শুনি, বুক ভরে ওঠে, কিন্তু ভালো করে প্রত্যয় হয় না। নিজের মধ্যে তো দেখতে পাইনে। নিজের আয়নায় দেখা যায় না, ছোট হয়ে যায়। তুমি আমাকে যেমন করে দেখছো, তাই একবার এক নিমেষের জন্য আমাকে দেখিয়ে দাও না। তোমার কাছে অন্ধকার বলে কি কিছুই নেই? সেই জন্যেই তো তোমাকে কেমন আমার ভয় করে। এই যে কঠিন কালো লোহার মতো অন্ধকার, যা আমার উপর ঘুমের মতো, মূর্ছার মতো, মৃত্যুর মতো, তোমার দিকে তার কিছুই নেই। তবে এ জায়গায় তোমার সঙ্গে আমি কেমন করে মিলব? না, না, হবে না, মিলন হবে না। এখানে নয়, এখানে নয়। যেখানে আমি গাছপালা, পশু পাখি, মাটি পাথর সমস্ত দেখছি, সেইখানেই তোমাকে দেখব। আচ্ছা দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। আর বলে দিলেই বা বিশ্বাস কি? আমি চিনে নেব, চিনে নেব, লক্ষ লোকের মধ্যে চিনে নেব, ভুল হবে না। তোমার স্বাদ তো মিটেছে, আমাকে তো আজ দেখে নিলে। আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলুম? কি দেখলুম জানি নে, কিন্তু বুকের মধ্যে এখনো কাঁপছে। কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, তুমি কালো। আমি কেবল মুহূর্তের জন্যে চেয়েছিলুম। তোমার মুখের উপর আগুনের আভা লেগেছিল। আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে, সেই আকাশের মতো তুমি কালো। তখনই চোখ বুজে ফেললুম, আর চাইতে পারলুম না। ঝড়ের মেঘের মতো কালো, কুল শূন্য সমুদ্রের মতো কালো, তারই তুফানের উপর সন্ধ্যার রক্তিমা। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে, সে যখন আমাকে হঠাৎ দেখে সইতে পারে না। আমাকে বিপদ বলে মনে করে আমার কাছ থেকে ঊর্ধ্বশ্বাসে পালাতে চায়। কেন আমাকে লোকে বলেছিল তুমি সুন্দর? তুমি যে কালো, কালো, তোমাকে আমার কখনো ভালো লাগবে না। আমি যা ভালোবাসি তা আমি দেখেছি। তা ননির মতো কোমল, শিরীষ ফুলের মতো সুকুমার, তা প্রজাপতির মতো সুন্দর। তা মরীচিকার মতো মিথ্যা এবং বুদবুদের মতো শূন্য। তা হোক, কিন্তু আমি পারছি নে, তোমার কাছে দাঁড়াতে পারছি নে। আমাকে এখান থেকে যেতেই হবে। তোমার সঙ্গে মিলন সে আমার পক্ষে একেবারেই অসম্ভব। সে মিলন মিথ্যা হবে, আমার মন অন্যদিকে যাবে। একটুও চেষ্টা করবে না? কাল থেকে চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করছি ততই মন আরো বিদ্রোহী হয়ে দাঁড়াচ্ছে। আমি অসুচি, আমি অসতী। তোমার কাছে থাকলে এই ঘৃণা কেবলই আমাকে আঘাত করবে। তাই আমার ইচ্ছা করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তুমি যত দূরে পারো তত দূরেই চলে যাও। তুমি হাত দিয়ে পথ আটকাও না বলেই তোমার কাছ থেকে পালাতে মনে এত দ্বিধা হয়। তুমি কেশের গুচ্ছ ধরে জোর করে আমাকে টেনে রেখে দাও না কেন? তুমি আমাকে মারো না কেন?
মারো মারো, আমাকে মারো। তুমি আমাকে কিছু বলছো না, সেই জন্যই আরো অসহ্য বোধ হচ্ছে। কিছু বলছি নে, কে তোমাকে বললে? অমন করে নয়, অমন করে নয়, চিৎকার করে বলো, বজ্র গর্জনে বলো, আমার কান থেকে অন্য সকল কথা ডুবিয়ে দিয়ে বলো। আমাকে এত সহজে ছেড়ে দিও না, যেতে দিও না। ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন? যেতে দেবে না? আমি যাবই। আচ্ছা যাও। দেখো, তাহলে আমার দোষ নেই। তুমি আমাকে জোর করে ধরে রাখতে পারতে, কিন্তু রাখলে না, আমাকে বাঁধলে না। আমি চললুম। তোমার প্রহরীদের হুকুম দাও আমাকে ঠেকাক। কেউ ঠেকাবে না। ঝড়ের মুখে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে, তেমনি তুমি অবাধে চলে যাও। ভয়েরে মোর আঘাত করো, ভীষণ হে ভীষণ, কঠিন করে চরণ পরে প্রণত করো মন। বেঁধেছ মোরে নিত্য কাজে, প্রাচীরে ঘেরা ঘরের মাঝে, নিত্য মোরে বেঁধেছে সাজে, সাজের আভরণ। এসো হেও হে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক, মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে জীবন। তাহার পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ, তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন। তোমরা পয়সা দিয়ে কানকে কেন, বেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে কানকে কেন, বেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা ছুড়ে মারো, তোমরা যে টাকাটা ছুড়ে মারো, চাইতে তো জীবনটা যে বাঁচে। তোমরা পয়সা দিয়ে কানকে কেন, বেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে, তোমরা পয়সা দিয়ে মুখে মুখশ্রীতে ভুখা পেটে জ্বালা মেটে। মুখে আমার মুখশ্রীতে ভুখা পেটে জ্বালা মেটে। আমি পুতুল ছাড়া নয়তো কিছুই তোমাদেরই কাছে, আমি পুতুল ছাড়া নয়তো কিছুই তোমাদেরই কাছে। জানো কি, জানো কি, মানো কি, তোমরা পয়সা দিয়ে কানকে কেন, বেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে, তোমরা পয়সা দিয়ে তোমরা পয়সা দিয়ে